আমাদের গ্রামের সবচেয়ে চালাক দুরন্ত দুষ্ট ছেলেটা পলাশ। পলাশ ছোটবেলায় তার মায়ের ডেলিভারি ত্রুটিজনিত কারণে তার মায়ের আর কোনো সন্তান হবে না, সেই নিয়ে তাদের বাবা মার কোনো আক্ষেপও নেই। পরম যত্নে ছেলেকে মানুষ করছেন। অতিরিক্ত আদরে ছেলেটা দিন দিন যেন বান্দ্রামি বেড়েই চলেছে। গ্রামের প্রতিদিন এটা সেটা নিয়ে তার মায়ের কাছে প্রচুর নালিশ আসতে শুরু করে। সব নালিশ উপেক্ষা করে পরম যত্নে ছেলেকে মানুষ করছেন। তার বাবা থাকেন বিদেশে। পাশের বাড়িতে তার প্রিয় বন্ধু শিমুল থাকেন। শিমুল পলাশ একসাথে স্কুলে যাওয়া, গ্রামের মাঠে খেলাধুলা এবং পড়াশোনা একসাথেই তারা করেন। একদিন বিকেলবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। পলাশ শিমুলদের বাড়িতে গেল। গিয়ে দেখে পলাশ শিমুল ঘুমিয়ে আছে। তাই দেখে সে একা একাই পাশের মাঠে খেলতে চলে যায়। সেখানে বৃষ্টির কারণে সকল বন্ধুরা আসছিল না। তাই দেখে সে সেখান থেকে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে গ্রামের গভীর জঙ্গল দিয়ে যখন সে যাচ্ছিল, হঠাৎ কিসের শব্দ শুনে থমকে দাঁড়ালো। উপরের দিকে তাকিয়ে দেখে কি যেন গাছের মধ্যে ঝুলছে। সে ভাবছে হয়তো বাদুর টাদুর। পরক্ষণে মোবাইলের টর্চ মেরে দেখলো সাদা কি যেন, পরক্ষণেই আবার নেই। তাই সে আবার সামনের দিকে অগ্রসর হলো। সুন্দরী একটি মেয়ে তার পাশ ঘেঁষে দিয়ে যাচ্ছিল এবং তাকে সালাম দিল। সেও সালামের জবাব দিল। হঠাৎ তার মনে হলো, এত সন্ধ্যাবেলা এত সুন্দরী মেয়ে কোথায় যাচ্ছে। পেছন ফিরে তাকিয়ে দেখলো আবার নেই। সে সামনে আবার হাঁটতে শুরু করলো। কে যেন হাসছে। কে? কে? কাউকে সে দেখতে পাচ্ছে না। আবারও হাসির আওয়াজ শুনে সে ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে কিরে, আসলো। এভাবে হাঁপাচ্ছিস কেন? না মা, জঙ্গলে থাক, মা শুধু শুধু চিন্তা করবে। না কিছুই না, দৌড়ে আসছি তো তাই এভাবে হাঁপাচ্ছি। উপরে গিয়ে হাত মুখ ধুয়ে পলাশ পড়তে বসলো। রাত যখন 9টা বাজে, মা ভাত বেড়ে তাকে খাবারের জন্য ডাকে। ভাত খেয়ে পলাশ লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লো। এমন সময় মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। লাইট জ্বেলে দেখলাম কেউ নেই। কে? তারপর আবার লাইট অফ করে ঘুমিয়ে পড়লো পলাশ। আবারও কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত চেপে ধরে মোবাইলের টর্চ মারতেই দেখলো সে বালিশ চেপে ধরে আছে, কেউ নেই। আবারও লাইট বন্ধ করে সে ঘুমিয়ে রইলো। এমন সময় হাসির আওয়াজ শোনা যাচ্ছে জানালার পাশ ঘেঁষে। কে কে ওখানে? কেউ আর কথা বলছে না, আবারও হাসছে। সুঘ্রাণে ঘর মৌ মৌ করছে। কে আপনি? আমার পিছনে লেগেছেন? আমি হুমায়রা, পরীদের রাজকন্যা। পরীরাজ্য থেকে তোমার জন্য এই গোলাপ এনেছি। গোলাপটা পলাশ ছুঁড়ে ফেলে দিল। ভালোবাসা না চাই? মানুষ আর পরীর মধ্যে কোনো ভালোবাসা হয় না। তুমি আমার গোলাপ এভাবে ছুঁড়ে ফেলতে পারো না। আমি পরীকে ভালোবাসি না। আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। চলে যান এখান থেকে। আমি এখন চলে যাচ্ছি। আবারও তোমার সাথে দেখা হবে। সুন্দর একটা উপহার নিয়ে কালকে আসবো। তুমি আর আসবে না, সেটাই আমার বড় উপহার। এই বলে পলাশ ঘুমিয়ে গেল। পরী চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে পড়া শেষ করে পলাশ স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় শিমুলের সাথে দেখা। কিরে পলাশ, তুই কি আজ কোনো পারফিউম মেখেছিস? এত সুঘ্রাণ কেন তোর গায়ে? আরে সুঘ্রাণ না চাই, হঠাৎ করেই পলাশের মনে হলো কাল তো পরী তাকে একটা গোলাপ দিয়েছিল, সেটার ঘ্রাণ হবে হয়তো। না, সকালে স্নান করিনি তো, তাই হয়তো গায়ে গন্ধ হচ্ছে। তুই দুর্গন্ধ পাচ্ছিস? দুর্গন্ধ হবে কেন, এটা তো সুগন্ধ। চল তো বাদ দে, স্কুলে যাই। স্কুলে গিয়ে ব্যাগ খুললেই হঠাৎ তার হাতে কাঁটা বিঁধল। কিসের কাঁটা এটা? দেখলো পরী যে দিয়েছে গোলাপটা, সেটাই তার ব্যাগে। আমি তো ব্যাগে গোলাপ রাখিনি, তবে কি পরী? এই ফুলের গন্ধে সারা স্কুল মৌ মৌ করছে। সব বন্ধুরা তাকে বলছে তোর বাবা কি বিদেশ থেকে দামি পারফিউম পাঠিয়েছে। সারা স্কুল সুবাসিত হয়ে গেল। কাঁটার আঘাতে পলাশ ভীষণ কুকড়াচ্ছিল। অর্ধেক ক্লাস করেই চলে আসে ছুটি নিয়ে বাড়িতে। বাড়িতে আসার পর তার ভীষণ জ্বর ওঠে। ক্লাস শেষ করে শিমুল পলাশকে দেখতে যায় তাদের বাড়িতে। ঘরে ঢুকেই সুগন্ধে মৌ মৌ করছে। এই গন্ধটা কেন যেন চেনা চেনা লাগছে। পরক্ষণেই তার নজর পড়ল টেবিলের নিচে। এত সুন্দর ফুল তার আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর ফুল তোকে কে দিয়েছে পলাশ? পলাশ মেয়েলি কণ্ঠে বলে উঠল, এই ফুল ধরবি না। এই ফুলের গন্ধ তো আমি বাগানে পেয়েছি। তবে কি? কিছু না বললে শিমুল হকচকিয়ে ঘর থেকে বের হলো। আন্টিকে কিছু বলবেন তা না বলেই সে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসলো। ইমাম সাহেব বলল,
তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? পলাশকে পরী ধরেছে। তুমি কি করে বুঝলে? আসুন তবে তার ঘরে। আন্টিকে নিয়ে তার ঘরে গেল। যেই না ফুলটা ধরবে, পলাশ মেয়েলি কণ্ঠে বলে উঠল, তোকে না বললাম আমার এই ফুল ধরবি না, তুই বারবার কেন ধরছিস? তার এই মেয়েলি কণ্ঠ শুনতে পেরে তার মা এবং হুজুর অবাক হয়ে গেলেন। হুজুর বললেন, এ কোনো সাধারণ পরী নয়, এ অনেক শক্তিশালী পরী। পরীরা কাউকে ভালোবাসলে কখনোই ছাড়ে না। দেখি আমি কি করতে পারি। পলাশের মা কান্নায় ভেঙে পড়ল। তার হাজবেন্ডকে কল করলো বিদেশি। তার হাজবেন্ড এগুলো বিশ্বাস করছিল না। ডাক্তার দেখানোর জন্য বলল। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হলো না, কারণ ডাক্তারের পরীক্ষায় কোনো কিছুই ধরা পড়ছিল না। মাগরিবের নামাজ শেষ করে হুজুর জিনের চালান দেয়। জিন হুজুরকে জানায়, এ কোনো সাধারণ পরী নয়, এ প্রথমেই তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ছেলেটি বুদ্ধিমান চতুর হওয়ায় তাকে নিয়ে যায়নি। বুদ্ধিমান ছেলেদেরকে ওখানে তারা মেরে ফেলে, তাই সে একটা ছলনার আশ্রয় নিয়েছে। গোলাপের কাঁটার আঘাতে যে বিষাক্ত তার শরীরে ছড়িয়ে গিয়েছে, তাতে তাকে জিনে পরিণত করবে। সেই বিষ কনির উপর পর্যন্ত চলে গেলে জিন বিষ নামিয়ে পরী থেকে মুক্ত করে দেয় পলাশকে। পরী যাওয়ার সময় বলে যায়, আমি তোমাকে ভালোবেসেছি, হয়তো তোমাকে পাওয়ার যে পদ্ধতি আমি ব্যবহার করেছি তা খারাপ ছিল, তবে আমি আবার আসব, আমি তোমাকে পরীর রাজ্যে নিয়েই ছাড়ব। পলাশ আবার আগের মতো ভালো করে পড়াশোনা করতে মনোযোগী হয় এবং ইন্টারে পড়া অবস্থায় একদিন